সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই এক্সপ্লেনারে। আজ আমরা এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটা যে কোনো ব্যবসার সাফল্যের জন্য একেবারে গেম চেঞ্জার, আর তা হলো কি পারফরম্যান্স ইন্ডিকেটর বা সংক্ষেপে কেপিআই। এটাকে কিভাবে আপনার ব্যবসায়িক সাফল্যের মূল পথনির্দেশক হিসেবে ব্যবহার করবেন সেটাই আজ আমরা ভেঙে দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আপনাদের একটা প্রশ্ন করি। ধরুন আপনার গাড়ির ড্যাশবোর্ডটা পুরোপুরি ভাঙা। আপনি কি সেই গাড়ি চালাবেন? নিশ্চয়ই না। কারণ গাড়ির গতি কত, তেল আছে কিনা বা ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে কিনা এসব না জেনে গাড়ি চালানো মানে তো সোজা গিয়ে অ্যাক্সিডেন্ট করা, তাই না? ঠিক একইভাবে সঠিক মেট্রিক্স ছাড়া অন্ধের মতো ব্যবসা চালানোও কিন্তু একই রকম বিপদ ডেকে আনতে পারে। আচ্ছা, চলুন বিষয়টা আরেকটু গভীরে গিয়ে বুঝি। আজকালকার ব্যবসার দিকে তাকালে আমরা কি দেখি? চারিদিকে শুধু ডেটা আর ডেটা। এই বিপুল তথ্যের কুয়াশায় হারিয়ে গিয়ে আমরা অনেকেই বিশাল এক ধাঁধার মতো ডেটার টুকরোগুলো মেলানোর চেষ্টা করি। এই জট কিভাবে খোলা যায় আর সেখান থেকে একদম সলিড কার্যকরী সিদ্ধান্ত নেওয়া যায়, সেটাই কিন্তু আমাদের আজকের মূল ফোকাস। আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একটু এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে থাকছে ব্যবসায়িক জগৎ নেভিগেট করা, এরপর কেপিআই এর সংজ্ঞা, এর তিনটি মূল ধরন, কেপিআই কেন সাফল্য আনে, আর সবশেষে আমরা দেখব বাস্তবে সেলস কেপিআই এর প্রয়োগ। ব্যাস, এই তো। প্রথমেই আসা যাক ব্যবসায়িক জগৎ নেভিগেট করার বিষয়ে, যেখানে আজকাল যে কোনো কিছু পরিমাপ করাটা একরকম বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এই জায়গাতেই চলে আসে কেপিআই বা কি পারফরম্যান্স ইন্ডিকেটরস এর ধারণা। দেখুন, এগুলো কিন্তু স্প্রেডশিটে থাকা স্রেফ কিছু এলোমেলো সংখ্যা নয়, একদমই না। বরং এটি হলো এমন একটা কৌশলগত চাবিকাঠি যা একটা কোম্পানির সত্যিকারের সম্ভাবনাকে আনলক করে দেয়। আপনার লক্ষ্যের দিকে আপনি কতটা এগোচ্ছেন সেটা মাপার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো এই কেপিআই। এবার আমরা কেপিআই এর আসল সংজ্ঞায় যাব। কেন আমরা এটাকে ব্যবসার কম্পাস বলছি, চলুন সেটা দেখি। এটা কিন্তু দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরে। ওই যে একটু আগে গাড়ির ড্যাশবোর্ডের কথা বলছিলাম না, ড্যাশবোর্ড যেমন জরুরি তথ্যগুলো দেখায়, কেপিআই ঠিক একইভাবে আপনার ব্যবসার সবচেয়ে ক্রিটিক্যাল পরিসংখ্যানগুলো চোখের সামনে ভাসিয়ে তোলে। এর ফলে আপনি সঠিক ট্র্যাকে আছেন কিনা সেটা বুঝতে আর কোনো কনফিউশন থাকে না। চলুন এবার জেনে নিই কেপিআই এর তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরন সম্পর্কে, যা মূলত আপনার ব্যবসার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে এক সুতোয় গাঁথে। এই যে তিনটে ক্যাটাগরি, আউটকাম, পারফরম্যান্স আর লিডিং কেপিআই, এরা মিলে আসলে একটা কমপ্লিট স্ট্র্যাটেজি তৈরি করে। এগুলো আলাদা কিছু নয়, বরং একটা সফল ব্যবসার ৩ কালের প্রতিচ্ছবি। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, হ্যাঁ? আউটকাম কেপিআই হলো অতীতের রেজাল্ট, যেমন গত বছর আপনার আয় কতটা বাড়ল। পারফরম্যান্স কেপিআই হলো বর্তমানের পালস, যেমন এই মুহূর্তে চলা কোনো মার্কেটিং ক্যাম্পেইনে ক্লিক থ্রু রেট বা সিটিআর কেমন আসছে। আর লিডিং কেপিআই এটা রীতিমতো ভবিষ্যৎ বলে দেয়। ধরুন, আপনার রিটেল স্টোরে প্রতিদিন কত মানুষ ঢুকছে সেটা দেখেই কিন্তু আগামী মাসের সম্ভাব্য বিক্রির একটা দারুণ আঁচ পাওয়া যায়, তাই না? এখন প্রশ্ন হলো, কেপিআই ঠিক কেন সাফল্য আনে? উত্তরটা লুকিয়ে আছে স্পষ্টতা আর টিমের মধ্যে সমন্বয়ের ভেতরে। সেই কুয়াশার কথাটা আরেকবার একটু ভাবুন তো। চারদিকে ডেটার জঙ্গল, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ঠিক এমন বিভ্রান্তিকর অবস্থায় কেপিআই যেন ঘন কুয়াশার মধ্যে একটা পাওয়ারফুল ফ্ল্যাশলাইটের মতো কাজ করে। আপনাকে ঠিক পথটা দেখিয়ে দেয়, যাতে যেখানে ফোকাস করার দরকার ঠিক সেখানেই আপনি মনোযোগ দিতে পারেন। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা কি জানেন? একদম সলিড ডেটা। যেমন ধরুন কোম্পানি এক্সের কথা। তারা শুধু তাদের ওয়েবসাইট ট্রাফিক, সিটিআর আর কনভার্জন রেটের মতো কেপিআইগুলো ট্র্যাক করে তাদের অনলাইন বিক্রি একেবারে ৩০% বাড়িয়ে ফেলেছিল। ভাবা যায়? আর একটা দারুণ ব্যাপার বলি, কোম্পানি ওয়াই তাদের কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, মানে একজন নতুন ক্রেতা পেতে যে খরচটা হয়, সেটা এক ধাক্কায় ১৫% কমিয়ে এনেছে। কিভাবে? ওই অত্যন্ত সতর্কভাবে কেপিআই অ্যানালাইসিস করে। বুঝতেই পারছেন সঠিক মেট্রিক্স কতটা লাভজনক হতে পারে। শুধু কি তাই, কোম্পানি জেড তো মেট্রিক্স ব্যবহার করে কাস্টমার সার্ভিসে তাদের একদম শীর্ষ কম্পিটিটরদের প্রায় ধরেই ফেলেছে। আবার কোম্পানি ডাব্লিউ টিমের সবার জন্য আলাদা আলাদা কেপিআই সেট করে এমন এক দায়বদ্ধতা আর সমন্বয় তৈরি করেছে যে তাদের পুরো টিমের কাজ করার স্টাইলটাই বদলে গেছে। আচ্ছা, দেখতে দেখতে আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি।
এবার দেখব বাস্তব দুনিয়ায়, বিশেষ করে সেলস ডিপার্টমেন্টে কেপিআই এর সরাসরি প্রয়োগ। তবে ভারী টেকনিক্যাল আলোচনায় যাওয়ার আগে একটা মজার প্রশ্ন করি। একটা লাইট বাল্ব বদলাতে ঠিক কতজন সেলস পার্সনের দরকার হয়? একটু ভাবুন তো। উত্তরটা হলো একজনও না। শুনতে অবাক লাগছে? কারণ হলো, যদি তাদের কেপিআই একদম ঠিকঠাক অপটিমাইজড করা থাকে, বিশ্বাস করুন ওই বাল্ব নিজেই বদলে যাবে। সোজা কথায়, মেট্রিক্সের সিস্টেমটা যদি নিখুঁতভাবে সাজানো থাকে, তবে একটা সেলস টিম একেবারে ঘড়ির কাঁটার মতো নিজে নিজেই চলতে থাকে। ভুল হলে নিজেরাই সেটা শুধরে নেয়। এখন সবচেয়ে দারুণ ব্যাপারটা হলো সেলস কনভার্জন রেট। আপনার কাছে হয়তো প্রচুর আগ্রহী লিড আছে, কিন্তু তাদের মধ্যে কতজন আসলে পকেটের টাকা খরচ করে আপনার পেইং কাস্টমার বা ক্রেতা হচ্ছেন? এটাই আসল পরীক্ষা। এই ম্যাট্রিক্সটা একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দেয় আপনার সেলস টিম শুধু আগ্রহ তৈরি করছে নাকি সেটাকে বাস্তবে টাকায় রূপান্তর করতে পারছে। আজকের এই এক্সপ্লেনারটি শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। আজ ঠিক এই মুহূর্তে এমন কোন গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সটি আছে যা হয়তো আপনার ব্যবসার চোখের আড়ালেই থেকে যাচ্ছে? একবার ভেবে দেখবেন, কিন্তু কে জানে এই প্রশ্নটাই হয়তো আপনাকে আপনার ড্যাশবোর্ডটা নতুন করে সাজাতে সাহায্য করবে। তো আজ এ পর্যন্তই। আশা করি এই আলোচনা আপনাদের কাজে আসবে।